আগে আপনারা অনেক ডালের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু একবার এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিটি তৈরি করে দেখুন, বারবার খেতে মন চাইবে। আমি প্রিয়াঙ্কা চ্যাটার্জি মশলার বাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই এই মাছের মাথা তিনটিকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নেব কিছুটা হলুদ, কিছুটা নুন আর কিছুটা সর্ষের তেল। এখানে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেব। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচি করে নেব। আর নিয়েছি কিছুটা রসুন আর কিছুটা আদা। হামলদিস্তার মধ্যে এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সিও ইউজ করতে পারেন। এখানে নিয়েছি 150 গ্রাম মতো মুগ ডাল, 40 গ্রাম মতো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 3টে মাছের মাথা, 100 গ্রাম মতো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি 3 টিস্পুন আদা রসুনের বাটা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা কড়ার মধ্যে তেজপাতা দিয়ে শুকনো খোলাতেই আমি ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব। খুব ভাজবও না, আবার খুব হালকাও ভাজবো না। মিনিট 5 মতো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই দুপুরের খাবারের পাতে যদি পড়ে যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সঙ্গে থাকে ঝুরঝুরে আলু ভাজা, উফ, ডেডলি কম্বিনেশন। এবার ডালগুলোকে কিছুটা জল দিয়ে হাত দিয়ে কষলে একটু ধুয়ে নেব। এই পাত্রে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারও ইউজ করতে পারেন। প্রেশার কুকার ইউজ করলে রান্নার সময়ও কম লাগে, আর বাটিতে যেহেতু সেদ্ধ করছি এখানে তো সময়টা একটু বেশিই লাগবে। এখানে মিনিট 20 মতো সময় লাগবে। ডালটাকে সেদ্ধ করার সময় কিছুটা হলুদ আর কিছুটা নুন দিয়ে দেবেন। হলুদ দিলে ডালের রঙটা কিন্তু খুব ভালো হবে। এখানে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু যে কোনো ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি রান্নার জন্য সর্ষের তেল একদম পারফেক্ট। এইখানে একটা ছোট্ট ট্রিক্স, মাছের মাথাগুলো ভাজার আগে আমি 1 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো নুন ছিটিয়ে দিয়েছি, যাতে মাছের মাথাগুলো ভেঙে না যায় বা চিটে না যায়। এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। 3টে মাথা নিয়েছি, কিন্তু কড়াতে আগে 2টো মাথা ভেজে নিয়ে পরে একটা মাথা খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হবে। যেহেতু মাছের মাথা, এমনি মাছের মাথা একটু মোটা টেক্সচারের হয়, একটু কড়া করে না ভাজলে পুরো ভেতরটা কিন্তু ভাজা হবে না। আর মাছগুলো ভাজার সময় লো ফ্লেমেই রাখবেন। ওই তেলেই আমি কিছুটা সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো। আপনারা চাইলে আরেকটু তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি ওই তেলেই রান্না করেছি। তেলটা আপনারা যাদের যেরকম মন চায় সেরকমই ইউজ করবেন। এখানে ওই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো। একটু ব্রাউন করেই ভেজে নেবো, নাহলে কিন্তু টেস্ট হবে না। কেটে রাখা টমেটোটাও আমি এখানে দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো। এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। আর এখানে আমি 2 গ্লাস মতো জল ইউজ করব, খুব বেশি জল ইউজ করব না, কারণ আগেই বলেছি অনুষ্ঠান বাড়ির মতো ডাল, তো ডাল যত থকথকে হবে ততই টেস্ট হবে। পাতলা ডাল কিন্তু মাছের মাথা দিয়ে খুব একটা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে 3 গ্লাস জলও ইউজ করতে পারেন। যারা যেরকম খাবেন সেইভাবেই জল ইউজ করবেন। আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য নুন। আমি আগেই নুন দিয়ে রেখেছিলাম, আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেবো একটু মশলার ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, যাতে মাছের মাথার মধ্যে ডালের রসগুলো খুব ভালো মতো ঢোকে। এতে টেস্ট হবে কিন্তু দুর্দান্ত। এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এই দুটো জিনিসই কিন্তু ডালের টেস্টকে খুব বাড়িয়ে দেবে। আপনারা চাইলে 1 চামচও ঘি ইউজ করতে পারেন, আমি এখানে 1/2 চামচই ঘি ইউজ করেছি। রেসিপিটি অলমোস্ট কমপ্লিট। আমি এখানে লঙ্কা গার্নিশ করেই নামিয়ে নেব। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, লেটস সার্ভ আওয়ার মাছের মাথা দিয়ে ডাল অন মশলার বাক্স।